নমস্কার শ্রোতা ও বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজ আবারও একটা রাশিফল নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে। আজকের আলোচনা হবে মেষ রাশি ও তাহার 3টি নক্ষত্রের আলাদা আলাদাভাবে ফলাদেশ করা হইবে। যেমন অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র ও কৃত্তিকা নক্ষত্র। এই 3 নক্ষত্র সহ মেষ রাশির বিষয়ে আলোচনা করা হবে। আর দেরি না করে আজকের ভিডিওটি আলোচনা করা যাক। মেষ রাশির জাতক ও জাতিকারা সচরাচর চঞ্চল স্বভাবের হতে পারেন, ত্যাগী হইতে পারেন অর্থাৎ ক্ষমাশীল হইতে পারেন, সম্পত্তিশালী হইতে পারেন, কথাবার্তায় পটু হইতে পারেন অর্থাৎ গুছিয়ে কথা বলার যোগ্যতা তার মধ্যে থাকতে পারে। সচরাচর মানুষকে কষ্টদায়ক কথা বলেন না। সচরাচর অতিশয় ধনশালী হইবার সম্ভাবনা বিদ্যমান। এবার বিভিন্ন নক্ষত্রে জন্ম জাতক জাতিকাদের বিষয়ে ফলাদেশ করা যাক। যেরূপ কৃত্তিকা নক্ষত্রে জন্ম জাতক ও জাতিকারা হইতে পারেন মনস্বী, তেজস্বী পুরুষ হইতে পারেন অর্থাৎ সহজে কারো কাছে মাথা নত করেন না। তিনি গাম্ভীর্য পুরুষ হইতে পারেন অর্থাৎ তিনি অন্যায়ের বিরুদ্ধে সহজে অন্যায় কাজ পছন্দ করেন না এবং অন্যায় কাজের প্রতিবাদ করার যোগ্যতা রাখার চেষ্টা করেন। তিনি নানাবিধ ভাষায় পারদর্শী হইতে পারেন। তার অনেক বন্ধু বান্ধব থাকতে পারে, তবে তার মধ্যে হঠাৎ ক্রোধ উৎপন্ন হতেও পারে। ভরণী নক্ষত্রে জন্ম জাতক জাতিকারা হতে পারেন মনস্বী, শুচি অর্থাৎ শুদ্ধ চিত্ত থাকতে পছন্দ করেন। শরীর ও আত্মা পবিত্র রাখার চেষ্টা করেন। তিনি সচরাচর সুন্দর মনের মানুষ হতে পারেন। এরূপ জাতক জাতিকারা সাধারণত দানশীল হতে পারেন। দান ধ্যান করিতে পছন্দ করতে পারেন। সচরাচর খুব একটা দেহপীড়ায় আক্রান্ত নাও হতে পারেন। সত্যবাদী হতে পারেন অর্থাৎ মিথ্যাকে ঘৃণা করতে পারেন। দৃঢ় প্রতিজ্ঞ হতে পারেন অর্থাৎ তিনি যে কাজটি করতে চাইবেন তার শেষ না করা পর্যন্ত থামতে চান না। এবং সচরাচর এইরূপ জাতক জাতিকারা দীর্ঘায়ুযুক্ত হইতেও পারেন। অশ্বিনী নক্ষত্রে জন্ম জাতক ও জাতিকারা সচরাচর কর্মদক্ষ হতে পারেন। স্বভাব ধীর ও স্থির হতে পারে। শরীর সৌন্দর্য আকৃতি হতে পারে। অতিশয় ধনশালী হইতে পারেন অর্থাৎ তাকে খুব একটা অর্থকষ্টে পড়তে হয় না। প্রয়োজন মতো তার অর্থের যোগান হয়ে যেতে পারে। অলংকার প্রিয় হতে পারে ও সৌভাগ্যশালী হইতেও পারেন। যাই হোক, আজকে মেষ রাশির ও রাশির 3টি নক্ষত্রের আলোচনা এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথমে আপনি সেগুলো দেখতে পারেন। খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে। প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।